নমস্কার বন্ধুরা, নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা। দেখো আজকে কিন্তু আমি ইতিহাসের একদম প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের। আগামীকাল তোমাদের পরীক্ষা একদম কিন্তু 100% তোমরা কমন পাবেই। দেখো এই সাজেশনটা তোমরা একবার চোখ বুলিয়ে যাও, একবার দেখে যাও, দরকার পড়লে স্ক্রিনশট করে রাখো। আর যে প্রশ্নগুলো তোমরা পড়েছো মুখস্থ আছে তো খুব ভালো, আর যেগুলো মুখস্থ নেই তাড়াতাড়ি মুখস্থ করে নাও। দেখো প্রথমেই বিভাগ ক থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন শিল্প চর্চার ইতিহাসে। তারপর রেশম আবিষ্কৃত হয় চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা। নীল দর্পণ নাটকটি ছাপা কোথায় হয়েছিল? ঢাকা শহরে। তারপর 1-6 রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা কে করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপর বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি কি? বাঙ্গাল গেজেট। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মুসলিম স্নাতক কে ছিলেন? দেলোয়ার হোসেন আহমেদ। 1-9 ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। তারপর সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন ওয়ারেন হেস্টিং। সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কি? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলা ওয়াহাবি আন্দোলনে। রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা। বন্দে মাতারাম কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা। জগদীশচন্দ্র বসুর অধ্যাপক ছিলেন পদার্থবিদ্যার। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1856। জাতীয় শিক্ষা পরিষদ 1906 প্রথম সভাপতি ছিলেন রাসবিহারী। এরপর দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শান। এরপর চলে আসছি বিভাগ ক্ষয়ে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও 1x16। এবার উপবিভাগ একটি বাক্যে উত্তর দাও 1x4। ঠিক আছে, 4টে করতে হবে 1 মানের। কোন বছর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়? তোমাকে সালটা লিখতে হবে। তারপর কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। এরপর বিদ্যাহারাবলী গ্রন্থটি রচনা কে করেন? তারপর ঠিক বা ভুল নির্ণয় করে, মানে তোমাদের হচ্ছে ট্রু ফলস, তোমাদের হ্যাঁ বা না এরকম লিখতে হবে। ঠিক আছে। ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে। তারপর 1991 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল। তারপর প্রথম বিধবা বিবাহ করেন শশীচন্দ্র ন্যায়রত্ন। ভুল। তারপর ল্যান্ড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এটার পর তোমাদের আসবে উপবিভাগে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। এরকম কিন্তু একটা আসবে 1 মার্কের 4টে প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ তোমাদের মিলাতে হবে। দেখো ক স্তম্ভে আছে লর্ড রিপন, রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর, তারকনাথ পালিত। এবার খ স্তম্ভে জমিদার সভা, হান্টার কমিশন, বেঙ্গল টেকনিক্যাল, তারপর ইনস্টিটিউট, অ্যাংলো হিন্দু স্কুল। ঠিক আছে, এগুলোর সাথে তোমাদের কিন্তু মিলাতে হবে। তারপর চলে আসবো মানচিত্র, যেটা ম্যাপ পয়েন্টিং ইতিহাসে, যেটা এখানে বলে দিয়েছে নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া, তারপর ছোটনাগপুর, দিল্লি, কানপুর। 4টে 1 নাম্বার করে একটা ম্যাপ পয়েন্টিং যদি করতে পারো করবে, না হলে এর থেকে যেটা অর থাকবে বা অথবা দিয়ে থাকবে সেটা তোমাদের করতে হবে। এরপর চলে আসছি বিভাগ গ, যেখানে 2 বা 3টি বাক্যে তোমাদের উত্তর লিখতে হবে। 2x11 22 নম্বর। তো বন্ধুরা দেখো, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? দেখো উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভিডিও পজ করে পড়ে নাও, না হলে তোমরা স্ক্রিনশট করে নাও। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? খুব ইম্পর্ট্যান্ট। তারপর ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন? তিতুমির স্মরণীয় কেন? শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? তারপর ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? নবগোপাল মিত্র কে ছিলেন? 19 শতকে বাংলার জাতীয়তাবাদ বিকাশে বঙ্কিমচন্দ্র কিরূপ ভূমিকা ছিল? এরপর জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? বিদ্যাসাগর 60 বলতে কি বোঝো? বাংলা ছাপাখানা বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি? গ্রামীণ শিল্প বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কিরূপ ছিল? এরপর আসছি বিভাগ ঘ, যেখানে তোমাদের বড় প্রশ্ন। ঠিক আছে, তোমাদের বড় প্রশ্ন কিন্তু মোট 6টা প্রশ্ন করতে হবে 4 মার্কের। দেখো 19 শতকে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?
নীল বিদ্রোহের সংবাদপত্র ভূমিকার বিশ্লেষণ করো। ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? এরপর জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা। গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল? বাংলার ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা কী ছিল? তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, উপরে যেটা লেখা আছে যে 7 বা 8টি বাক্যে প্রত্যেকটি উপবিভাগ থেকে 2টি করে প্রশ্ন সহ মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 দেখো এখানে কিন্তু তোমাদের 4টে প্রশ্ন লিখলে হবে না, এখানে 6টা প্রশ্ন লিখতে হবে। প্রথম থেকে 3টে লিখলে পরের থেকে 3টে, বা লাস্টের থেকে 4টে লিখলে প্রথম থেকে 2টো, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাদের উত্তর। এরপর বড় প্রশ্ন একটা করতে হবে 8 মার্কের। বিভাগ উমা একদম শেষ। দেখো শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপর সাফি বোর ঐতিহাসিক পড়ি ছিল এই বিশ্বহাল কেন? তারপর হেলহেডের এ গ্রামার অবদ্ধ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলার ছাপাখানা বিকাশে চার্লস উইলকিন্সের